আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইক ইমেল মার্কেটিং। লাইক অ্যাজ ইউ নো দ্যাট ডিজিটাল মার্কেটিং এর যে কম্পোনেন্টস গুলো থাকে, ডিজিটাল মার্কেটিং এর কম্পোনেন্টস গুলো বলতে আমরা এসইও শিখেছি, পিপিসি শিখেছি, সোশ্যাল মিডিয়া শিখেছি। এগুলো সবগুলোই এইমটা কি, এইম হচ্ছে যে তোমার বিজনেস যে ওয়েবসাইট রয়েছে বা বিজনেসের যে ল্যান্ডিং পেজ রয়েছে বা বিজনেসের যে ক্ষেত্রটা রয়েছে যেখানে তুমি তোমার অফার বা সার্ভিসেসটা বা প্রোডাক্টটা শোকেস করছো, সেখানে ট্রাফিককে নিয়ে আসা, রাইট? এবং সেই ট্রাফিককে তোমার প্রোডাক্ট বা সার্ভিসেস গুলো তুমি যদি দেখাতে পারো, তবে তারা সেই ডিটেলসটা দেখে, তোমার প্রাইসিং দেখে, তোমার আফটার সেল সার্ভিসের ইউএসপি দেখে তোমার সেখানে পারচেজ করবে অর করবে না। ক্লায়েন্টের ডিসিশনের উপরে আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের মার্কেটার হিসেবে আমাদের হাত হচ্ছে যারা লাইক মাইন্ডেড পিপল, যত সংখ্যক লাইক মাইন্ডেড পিপল কে আমি আমার সাইটে নিয়ে আসতে পারবো, আমার বিজনেসের জায়গায় নিয়ে আসতে পারবো, সেখানে পার্টিকুলার আমার সাকসেস সেটার উপরে কাউন্ট হবে। কারেক্ট? ফাইন স্যার। নাও এই উদ্দেশ্যে যখন আমরা ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজিসটাকে নিই, ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজিসটাকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা এটাকে ইনপুট করি বা আমরা অ্যাড করি, তখন মাথায় রাখবে এই ইমেল মার্কেটিং যখন আমরা করি বা ট্রেডিশনাল যখন আমরা বিভিন্ন কনসালটেন্টের সাথে কথা বলি, যখন ক্লায়েন্টকে ইনফ্যাক্ট অফার করি যে তোমার ডিজিটাল মার্কেটিং এ ইমেল মার্কেটিংটা রাখা উচিত বা ইমেল মার্কেটিং, এটা সবচেয়ে আগে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি, টিপিক্যাল যে মার্কেটিং ইমেল মার্কেটিং ক্লায়েন্টরা বোঝে বা ট্রেডিশনাল ফরম্যাটে যেটা চলে আসছে, সেই ফরম্যাটেটা পার্টিকুলার তারা স্টিক হয়ে থাকে এবং তাদের যে ট্রেডিশনাল যে ফরম্যাটটা, এটা যে একটা স্প্যাম টেকনিক্স বা যেটা মূলত একটা ইমেল মার্কেটিং ওটাকে বলে না, সেটা বোঝানোটা একটা বড় চ্যালেঞ্জের একটা ধারণা। নর্মাল আমি এটাকে একটু যদি আমি মানে খুলে বলি বা একটু যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে হবে যেটা নর্মাল আমরা ইমেল মার্কেটিং বলতে যেটা বুঝি, যেটা নর্মাল বিভিন্ন কোম্পানিতে হয়, তোমার কোম্পানি বা আদার কোম্পানিতে হয়, সেটা দেখবে যে দে হ্যাভ ডেটাবেস, দে পারচেজ ডেটাবেস। হ্যাঁ, একটা ডেটাবেস কিনে ধরো নাও আমার একটা ইনস্টিটিউশন আছে, তো আমার কি দরকার, আমার স্টুডেন্ট দরকার। তাহলে কি করবো, আমি নর্মালি কি করবো, আমি করবো যে আমার ধরো এক্সিকিউটিভ লেভেল বা এই ধরনের হলে আমি নকরিকে টার্গেট করবো, মনস্টারে যাবো, তাদের কাছে ডেটাবেস আছে, যারা জব খুঁজছে বা যারা মার্কেটিং এ রয়েছে, তারা ডিজিটাল মার্কেটিং করতে পারে, তো আমি ওর থেকে ডেটাবেস কিনবো, রাইট? অলওয়েজ তো অন্যান্য যে সমস্ত এক্সামস গুলো হচ্ছে, পরীক্ষাগুলো হচ্ছে, তার ডেটাবেস গুলো বাজারে কেনা পায়, সেই ডেটাবেস গুলো তুমি একটা অ্যামাউন্ট দিয়ে তুমি কিনবে। তারপরে কি করা হয়, তোমার একটা সফটওয়্যার ইউজ করা হয় যেটা বেসিক্যালি বাল্ক ভলিউমস বা বাল্ক ইমেল সেন্ডিং সফটওয়্যার দিয়ে সার্চ করলে তুমি পেয়ে যাবে, এবং দেয়া যায় প্লেন্টি অফ সার্ভিস প্রোভাইডার অলসো দেয়া যে ওটা করতে সাহায্য করে। তুমি এট এ টাইম একটা অফার বানালে, সেই অফারটা দিয়ে ওই লোককে কিন্তু পাঠিয়ে দেবে। এইটাকে নর্মালি মার্কেটে এটাকে ইমেল মার্কেটিং বলে, যেটা আদতে কোনো ইমেল মার্কেটিং নয়। ইমেল মার্কেটিং ইজ বেসিক্যালি আ কাইন্ড অফ ইমেল কাল্টিভেটিং. Marketing is all about the awareness, creating awareness and cultivating that awareness or skill or the knowledge to make them interested for your product or services. বুঝতে পারলাম স্যার? ওই টেকনিকটা কিন্তু ট্রেডিশনাল ফরম্যাটে যেখানে তুমি যাবে বা যেখানে ক্লায়েন্টে, সেখানে কিন্তু এটা জানাতে ভুলবে না যে দিস ইজ নট দ্য ইমেল মার্কেটিং, ইটস বেসিক্যালি কল্ড অ্যাজ স্প্যাম মার্কেটিং। বিকজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমি আমার এজ ধরে নাও 32, ধরে নাও এক্সাম্পল, বা ধরে নাও যে তমজিদের এজ 32, সো আমার এজ, আমার তমজিদের খেতে হবে না। এবার ধরো শাদি.com টাইপের তুমি একটা যোগাযোগ.com বলে তুমি একটা বিজনেস চালাচ্ছ, যেখানে মেইন টার্গেট হচ্ছে যারা বিয়ে করেনি তাদেরকে টার্গেট করা। ভালো করে বুঝবে। নাও বা আমি আছি ধরুন আমি 36 ইয়ার্স, আমি ধরছি 32 না 36, যেটা এই যে সেই বেসিসে ধরো 36 37 এজে তোমার করা হয়েছে। তো আমি কি করেছি, আমি দেখবে কি যেরকম ফেসবুকে অনেকে অ্যাকাউন্টে বেসিক্যালি স্ট্যাটাস সিঙ্গেলটাকে চেঞ্জ করতে একটু কষ্ট হয়, মানে অনেকদিন সময় লেগে যায়। তো সেটাই ধরে নাও যে তোমার যে নকরি অ্যাকাউন্টে ইউ ফরগট টু চেক ইট আউট, ভালো করে রাখো। দেন that database you have purchased and you are repeatedly sending the mail shadi karo means এই মেয়ে সুন্দর, এই মেয়ে নাক মোটা, নাক রোগা, কালো, ফর্সা, so you can getting that kind of, so এই ধরনের মেল which is basically I am not wanting,
I never says that shadiki.com ki you send me the mail. ভালো করে বুঝবে। So what you get the everyday mail, that mails is basically you are not looking for. তাহলে সেটা কি হবে? What you will be go into the spam box. তাহলে ওই যে পাঠানোর জন্য তোমার 1 পয়সা 10 পয়সা যে টাকাটা তুমি খরচা করছো, it is going to be waste spot. There is no return. আরেকটু যদি এক্সপ্লেন করি, মাথায় রাখবে আরেকটা জিনিস, বলতে বলতে একটা জিনিস শেয়ার করি। তোমরা যেটা এসইও, সোশ্যাল মিডিয়া, পিপিসি যা যা করেছো অনুকূল, এই ইমেল মার্কেটিংটা এত সুন্দর একটা সেকশন, যেটা আমি মনে করি যে যদি ফিউচার তোমরা এখন যেটা টার্গেট করছো, যে শেখার পরে তোমরা ফ্রিল্যান্সিং টার্গেট করছো, বিজনেস কিভাবে গ্র্যাব করবে সেটা টার্গেট করছো, সাথে সাথে যেটা এফিলিয়েট করছো বা ইউটিউব করছো, যতজন এফিলিয়েট মার্কেটারকে, সাকসেসফুল এফিলিয়েট মার্কেটারকে তুমি দেখতে পাও অনলাইনে, যারা একটা বড় অ্যামাউন্টে, যারা লাইক অ্যাসিওর করে যে $5,000 $10,000 পার ডে ইনকাম করছে বা পার মান্থ ইনকাম করছে, যেই অ্যাসিওরেন্সটা থাকে, তাদের মাথায় রাখবে বৃহৎ অংশ মার্কেটিং টেকনিক্স, যার জন্য এই অ্যামাউন্টটা বেসিক্যালি দে অ্যাসিওর, দ্যাট ইজ এ ইমেল মার্কেটিং। যতগুলো বড় এফিলিয়েট মার্কেটার রয়েছে, তাদের আর্নিং এর একটা বড় সোর্স ইমেল মার্কেটিং। তাই আজকে ক্লাস হওয়ার পর যেটা এনশিওর করবে, যদি বিগ পন্ডে যেতে চাও, বিগ পন্ড মার্কেটিং এ যেতে গেলে ইমেল মার্কেটিং ইজ দা রোড ম্যাপ। এটার মেইন জিনিস কি দরকার হয়? তাহলে এটার মেইন জিনিস দরকার হয় সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এনশিওর দ্য লাইক মাইন্ডেড people's list. You have to get the like-minded people's list. That will be your first and foremost aim. For example, এটা কেন দরকার হয়? কারণ তুমি ধরো একটা প্রোডাক্ট তুমি পারচেজ করলে, তো নরমালি কি হয়, যখন ধরে নাও লাইক ইউ হ্যাভ পারচেজ আ প্রোডাক্টস এন্ড অল, এন্ড you got that persons, right? Now that persons have purchased once. ধরে নাও যে তুমি এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরো অনুকূল ওর সাইটের থ্রুতে ও প্রমোট করছে, লাইক ওর স্যাম্পল ডায়েরির থ্রুতে ও প্রমোট করছে, ধরে নাও পেট প্রোডাক্টস। ভালো করে বুঝবে, ও ওখানে একটা পোস্ট দিয়েছে যে টপ 10 পেট ফুডস ক্যান মেক ইউর ডগ হেলদি, that kind of maybe তো ওই ডগ 10 এর মধ্যে ও কি করেছে, ও ওখানে পার্টিকুলার বিভিন্ন এফিলিয়েট ঢুকিয়েছে, যেমন ধরো যে প্রোডাক্টস, মানে কোনো একটা হয়তো dogs.com থেকে বা foods.com থেকে ও এফিলিয়েটে বিভিন্ন প্রোডাক্টস এর লিংক অর মেবি দ্য অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার ও ওখানটা দিয়েছে। না সেখানটায় পার্টিকুলার কি হয়েছে যে ইউ হ্যাভ পারচেজ লিস্ট, ওকে, and you are sending that link to read, to come up, or maybe to purchase that dog products or something. And Tomohide is not a pet lover. He never ever liked the dogs. Immediately delete that mails, even bother to see the mails. Number 1 condition. Number 2 conditions, when you are sending that mails, they are coming in your website, they are clicking in your affiliate link, they are visiting that pets.com or dogs.com, purchasing the products. Would you able to grab that customer details? Yes or no? No. That means you are earning money. You are earning money from the affiliate sites, but you are not able to encash that persons for the another sales. मतलब যে ডগের খাবার নিয়েছে, সে তো ডগের শরীর খারাপ হবে না কেউ গ্যারান্টি দিয়েছে? ও খেয়ে তো আরো শরীর খারাপ হবে, তাহলে শরীর খারাপের ওষুধটা তুমি বেচা পারলে না।
You are not supposed to purchase, sell the another maybe the for the any products related to the disease, medicines, or maybe the শীতকালে like winter season clothing, you can sell it out. That same job. তাহলে কি করতে হবে? The main thing is list is a mandatory because of the chronic sales, repeating customers. রিপিট কাস্টমার পেতে গেলে, রিপিট কাস্টমার তুমি সেলস মারতে গেলে ইমেল লিস্ট ইজ আ মেইন ওয়েপন্স। ঠিক আছে, তাই আমাদের এই জিনিসটা যেটা কাজ হয় সেটা হচ্ছে ফার্স্ট আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছে কি আমরা এটাকে এইভাবে করে করি। দেখেন আমরা এটাকে কি করি, আমরা একটা সেলস ফানেল বানাই। The funnels look like this. This is the sales funnel. Now over there we are the traffic we bring to that particular landing page through the maybe the SEO, maybe the SEO you are doing, maybe you are doing the PPC or something, right? You are doing PPC, maybe you are doing the social media, right? जो भी video marketing, a little bit video marketing to the landing page. Getting? করার পর কি ওই জায়গাটায় to identify whether they are really pet lovers or not. তাহলে অনুকূল আর ইউ গেটিং, যেখানে আমরা শুরু করেছিলাম যে এফিলিয়েট মার্কেটিং টেকনিক্সটা আমি দেখিয়েছিলাম, সেই টেকনিক্সে কোথাও না কোথাও ইউ নিড টু আ লিটল বিট টিউন ইওর কনসেপ্টস। The most earner in affiliate systems, they never go for the multiple niche in a particular site. Why? Over there you can do it, but ওখান থেকে তুমি ইমেল লিস্ট বানাতে পারো, but it is basically it's always good to make a choose the niche first. Affiliate marketing করতে গেলে ফার্স্ট হচ্ছে নিশটাকে চুজ করা। নিশের মানে কি a particular category, যেমন আমার animals, pets is a category, e-business is a category, spiritual is a category. On that basis we will create a website, and over there we will bring the people those are related to that, and bringing this, and there is a system, we create a funnel with the offer. We put the offer. We put the offer. Every website এর ডান দিকে উপরে পপ আপ করে এই বইটা ডাউনলোড করো, সিক্রেটস ফ্রি, ফ্রি বুকস, ফ্রি টুলস, সিক্রেটস। What you require? Only two things. You just put your name, your email ID. That's it. Nothing else. Are you getting? Are you connecting the things you face? That is the main mantra for the email marketing. To get the list, those are the right people. এবার এই যে সোর্সেসটা, এই যে অফারটা দিলাম, এই অফারটা দেওয়ার পরে আমি কি হলো, আমার এখানে একটা লিস্ট তৈরি হয়ে যাবে। আমার এখানে একটা লিস্ট আমার তৈরি হয়ে গেল। Then first আমি এখানে যদি এটাকে সিনক্রোনাইজ করি, ফার্স্ট we are choosing the niche, right? Maybe the niche is pets. Now in the pets we are segregating it, maybe the dog, more close niche. Next we are creating the next steps, the creating landing page. Landing page with a trap to get email list. How you will get an email list? By offering something worthy. It might be books. The interesting thing is, lot of people in these areas they get failed. They thought कि আবার বই লিখতে হবে, আবার ebook কি অফার দেব কি না দেব। Interesting thing is, lot of people are offering the free ebooks. You can customize a little bit. Same you can offer. মাছের তেলে মাছ ভাজা. You can do it. So that
you can offer in your landing page. And whenever they are putting the name and data, it should save into a database. Ensure করতে হবে যাতে একটা database স্টোর হয়, and সেই database একটা ইনশিওর করতে হবে সেই database যে they are getting means ensure the getting confirmed email list or authenticate verified means verified email list, মানে লিস্টটা শুধু লিস্ট হলে হবে না, ভেরিফাইড লিস্ট হতে হবে। যে ভেরিফাইড লিস্টের মাধ্যমে তুমি কি করছো? পারমিশন মার্কেটিং। ইয়েস স্যার, কারেন্টলি যে মার্কেটিং ইজ নট আ পারমিশন বেসড মার্কেটিং। তার মানে তুমি আমাকে পারমিশন দিচ্ছ তোমাদের মেলটা পাঠাতে, হ্যাঁ ওইটা দিয়ে তুমি পারমিশন নিয়ে নিচ্ছ তার থেকে যে তুমি পরবর্তী মেলটা পাঠাতে পারবে, ওকে গাইড করতে পারবে। For example, if I start that 30 days free training, okay, where you learn how to earn money, so I will get a scope for the 30 days to send you mail, where I am definitely providing the OT trainings and inputs and ideas, but in returns I can recommend my products, maybe the affiliate products, maybe the my products. Are you getting? So good. So this area, and then your next steps is basically cultivate the email list. Okay sir, this will be the generic format sir. এরপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে আসবো। এই জায়গাটায় এই তিনটে জায়গায় role play করে, if I have a database in my WordPress and I am sending one by one mail, it will be hectic, it will be time consuming. So to save time, to make it secure, to make it validate, to make it automatic, I need someone to handle it. So there is a things is there is a platform, it's like you can use like email marketing CMS like MailChimp, Fiverr, Particle Response, প্রচুর রয়েছে, so you can use any ones. Got it sir? So this is the way basically we can create, we can start our things. So this will be basically things যেটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে আমার সাইটে, এবং যেখান থেকে আমি আমার কাজটাকে উদ্ধার করতে পারবো। তো এই যে টোটাল কাল্টিভেশন, টোটাল প্রসেসিংটা বেসিক্যালি আমাকে ধাপে ধাপে করতে হবে। এইটাকে মাধ্যমে আমাদের টোটাল ইমেল মার্কেটিংটা আমরা করে থাকি। তাই এই নেক্সট স্টেপসটা যেভাবে করে করতে হবে সেটা হচ্ছে কি, ফার্স্ট এনশিওর করতে হবে যে তুমি মেইলচিম্পে, আমি এটাকে মেইলচিম্পের মাধ্যমে তোমাকে দেখাবো। আমি এবারে যখন পেইড ভার্সনস নেব তখন আমি এবারে পেইড ভার্সনসটাও তোমাদেরকে দরকার হলে আমি দেখিয়ে দেব। এইবারের মেইলচিম্পের আপাতত যেটা আমি দেখাবো, এই মেইলচিম্পটা কেন বলি, কারণ মেইলচিম্পে 2000 লিস্ট এবং 10,000 মেইল ফ্রি আছে পার মান্থ, up to 2000 for the time being স্টার্টারের জন্য এটা করতে পারো। ইমেল মার্কেটিং এর এখানটা যেটা থাকবে, তাহলে নেক্সট ক্লাসে যেটা করবে, ইমেল সিম্পের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে আসবে। অলরেডি ইউ হ্যাভ দা ইনফোওয়ালা দিয়ে রেজিস্ট্রেশন করো, তখন তুমি ওটা পারমিশন পাবে। ক্লিয়ার? ঠিক আছে, ওটা করলে আমি তোমাকে দেখাবো তোমার সাইটে কিভাবে ওটাকে ইন্টিগ্রেট করবে, কিভাবে করে তুমি কাল্টিভেট করতে পারবে। ক্লিয়ার স্যার? তো এইটার জন্য আমাকে মেইলচিম্পটা দরকার, যেখানে আমি দেখাতে পারবো। ক্লিয়ার? সো এইটা তুমি নেক্সট ক্লাসে তাহলে এটাকে করে নিয়ে আসবে, যাতে করে মেইলচিম্পের ওটাকে করা। এবং এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস, যেটা ধাপে ধাপে করে দেখার জন্য আমি অলওয়েজ রিকোয়েস্ট করব যে 2-3 জন এফিলিয়েট মার্কেটার সাইন আপ করতে। যেমন জন চাও করতে পারো তুমি, লাইক you can go ahead for the আরেকটা নেটওয়ার্ক মার্কেটিং বোঝার জন্য এমপাওয়ার নেটওয়ার্ক
Look at this, the way they do. I will tell you people's like to sign up over there. Look at this, same things what I'm giving you, all the pages, all the marketing pages. The main aim is this. Now all the affiliate marketer, they do this way. Look at this. Finally you can make money while still having a life thanks to simple 3-step process or something. So create your free account, discover the shortcut, activate your systems or something. So they're giving you the opportunity. So you can go ahead for the things. Then let's check how they are cultivating, how that is working. Look at this. This one, another one, free book. And what they are demanding? The founder of his Power Network. This. And you will click on it. Then put your name and put your email. Let's check how they are doing. Then you will learn the beauty of this. On one side, it says the day. তাহলে আমার ইমেল মার্কেটিং এর যতগুলো বই দেখতে পাবে, যতগুলো এর উপরে প্রচুর কোর্সেস আছে, প্রচুর বই আছে, প্রচুর আছে, তার মেন বিষয়বস্তু হচ্ছে এটা যেটা বললাম। ফার্স্ট is to choose the niche, create a landing page or the site template, whatever format you say, and brings some things in front of your viewers or users which is worthy to download, to subscribe, or to get like free things, free materials. In terms of that, they will put the things. আমি এখানে যদি একটা ডগের যদি আমি বলি যে ডগ রিলেটেড, ডগ লাভার্সদের কেন বাড়িতে ডগ রাখবে, বা ডগের ফ্রি টিপস দিলাম যে কিভাবে ডগকে বসে আনবে, মানে how you will maintain your pet or how you will maintain the, তো ওটাতে যারা নাম আর ইমেল আইডি দেবে তার মানে হচ্ছে তারা পেট লাভার্স, তার মানে হচ্ছে তারা ডগ লাভার্স, তার মানে তাদের ডগ আছে। আপনি যেটা আগে বলেছেন তুমি না জেনে কেন মেলটা সেন্ড করবে যে ওর দরকার নেই, that is the thing. Then we are returning goods. Exactly sir, exactly এটা অনুকূল যদি 25,000 বেশি নয়, তো forget about it, 10,000 যদি তোমার ইমেল লিস্ট থাকে, you are big hero, 50,000 earning guarantee. Trying to create an income. I tried and I failed and I failed and I failed. In fact, I failed so bad that in 2009, this is 7 years later, I didn't even These are gems. I lived in a van. And I, had this job where I was, জাস্ট এটা নিয়ে একটু রিভিউ দেখে নাও, এটা নিয়ে একটু আরেকটু পড়াশোনা করো, এটা নিয়ে আরেকটু অন্য ভিডিওস দেখো, অন্য ট্রেনিং টিউটোরিয়ালস দেখো, অন্য আরো কিছু ইনপুটস নাও, তখন দেখতে পারো আমি যে কথাটা বলছি সেটা কতটা সত্যি এবং সত্যি কিনা। Then you realize to check how it works, এই দুটোকে আমি বললাম জাস্ট এর মধ্যে হাজারো আছে, যেগুলো দুটোকে আমি রেকমেন্ড করেছি, তো ইটস বেসিক্যালি টু চেক। এদেরকে চেক করে কি কি জিনিস তোমাকে বলছে, কিভাবে বলছে, কি মেল ফলো তোমাকে ডেলি যাচ্ছে, কি এর পরে হচ্ছে কি তোমার ওই যে কাল্টিভেটিং, হাউ টু কাল্টিভেট, যেটা আমি শেখাবো। যেহেতু আমি ওখানে সাইন আপ করবো, ওভার আমি এখানে ইন্টারেস্টেড গাই, এক্স্যাক্টলি এরকম টাইপের জিনিস আমাকে সেন্ড করবে, এক্স্যাক্টলি দেন আমি ওখান থেকে এক্স্যাক্টলি সেটা দেখার জন্য যেটা বলেছি, যখন তুমি এটা করবে দেন ইউ রিয়েলাইজ ইট হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে? যখন তুমি আমি আছি প্লাস সাইড দিয়ে একটা বানিয়ে নেবো, ঠিক আছে? আর এটা only then you can sign up, এবং এটার যে টোটাল হিস্ট্রি তখন বুঝতে পারবে and you can follow up that one, ঠিক আছে? সো এটাকে করে নিলে আই হোপ কি নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাইট দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো যে কিভাবে করে মেইলচিমটা কাজ করবে, কিভাবে মেইলচিমটা তুমি অ্যাকাউন্টটাকে বানাবে, কিভাবে তুমি নিউজ পোস্টটা বানাবে, সেটা সবগুলো আমি নেক্সট ক্লাসে আমি ওদেরকে দেখিয়ে দেবো নেক্সট সেকশনসে, ঠিক আছে? বাট ফর দ্যাট definitely don't forget এখানে এসে যেন আমার মেইলচিম অ্যাকাউন্ট না হলো, মেইলচিম অ্যাকাউন্টটা একটু খুলে নিয়ে এসো, প্লাস এটাকে একবার সাবস্ক্রাইব করে নিয়ে এসো, তাহলে একটু বুঝতে পারবে যে কিভাবে করে হচ্ছে, তখন আমি যখন বলবো তখন তুমি কানেক্ট করতে পারবে। ঠিক আছে? তো এটাকে যদি করো, এটাকে একটা অনুকূল আর অনুকূল বলছি, তোমাদের যে সাইটটা তোমরা লঞ্চ করছো, ট্রাই টু পুট সামথিং লাইক দিস অন দ্য ডে ওয়ান,
মানে ধরুন স্যার ওই নিউজ লেটার সাবস্ক্রিপশন নিউজ লেটারটাও কিন্তু এই ক্ষেত্রে যাবে না। আচ্ছা নিউজ লেটার তোমার ব্লগারের ভিজিট বাড়ানোর জন্য তোমার হেল্পফুল হবে। মানে আমার প্রত্যেকটা পোস্টে ওখানে কি করবে, ধরো এখানে একটা আইডিয়া তুমি ওখানে পুট করে দিচ্ছি, পেটের যে সেকশন আছে তাহলে ওখানে তুমি পেট রিলেটেড কোনো একটা অফার দিয়ে রাখবে, যতগুলো পোস্ট হবে তার নিচে ওই অফারটা এবং ওই নাম ইমেল আইডি ক্যাপচারের জায়গা রেখে দেবে। তখন যে লোক আসছে ওখানে, তখন যারা পেট লিখছে তখন তারা ওই ওটার জন্য সাইন আপ করবে। মেইন মানে যেখানে তোমাদের মতো সাইটের ক্ষেত্রে সাজেশনস এর কথা বলছি, এমনি যদি নিশ বেচ সেটা একটাই যাবে, কমন যাবে। কিন্তু যেখানে মাল্টিপল প্রোডাক্টস আছে সেখানে মাল্টিপল লিস্টকে সেগ্রিগেট করার জন্য দ্যাট ইজ অ্যানাদার বেস্ট ওয়ে। বুঝতে পারলা? পেজের রিলেটেড পেজের জন্য আলাদা তুমি ফর্ম বানাতে হবে, মানে তোমার ফর্ম বানানোটা তুমি দেখবে নেক্সট ক্লাসে ফর্ম বানাবে, সেই ফর্মের ট্যাপ করে সেই ফর্মের লিস্টে ঢুকবে। তারপর যেটা ধরো ই বিজনেস বা ই মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বা অনলাইন আর্নিং এর জন্য ধরো কোনো একটা ক্যাটাগরি রেখেছো যেখানে তুমি সেখানে পোস্ট দিচ্ছ রেগুলার, তো তার নিচে এরকম একটা ট্যাপিং পয়েন্ট তুমি দিয়ে দেবে, তাহলে ওরা যারা আছে সেখানে তারপরে তুমি ওটাকে কাল্টিভেট করতে পারবে। সো ওভাবে করে টাইম টেকিং বাস পসিবিলিটিস অনেক বেশি। So fantastic year. Matlab, it's basically sometimes I feel bad of sir kind of bad. I think I can increase my earning more than 400% to 1000% some cases. যা আমি আর্নিং করছি, যদি আমি এখন যা আর্নিং করি সেটাকে আমি আরো 200 to 400% আমি বাড়াতে পারতাম যদি আমাকে কেউ বলতো যে আর্নিংটা আমি করছি সেটা হ্যাঁ ডেফিনেটলি ওটাই প্যাসিভ ইনকাম। আমি অনেক লেটে আমি শুরু করেছি, এই প্যাসিভ ইনকামটা যদি আমি আরো আগে থেকে শুরু করতাম তখন ইট উইল বি হেল্পফুল। তো সেটা হচ্ছে এখন সময় নেই, মানে আমি সময় দিতে পারছি না, মানে এত ব্যাচ মানে সকাল থেকে রাতে অব্দি মানে ট্রিমেন্ডাস প্রেসার পড়ে শরীরে, পরে আর মানে সময় দিতে পারছি না। তারপরে আমার নিজের এডুকেশন থাকে, কারণ কি আই হ্যাভ টু প্রিপেয়ার ফর ইউর কোয়েশ্চেন, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইউ উইল আস্ক, ঠিক আছে? সো আই হ্যাভ টু বি ভেরি অ্যাওয়ার ফর দ্যাট টু মেক শিওর দ্যাট আই এম অলওয়েজ আপডেটেড অন দ্য সিস্টেমস। তারপরে গিয়ে যে এই ইমপ্লিমেন্টেশন গুলো, if I lucky that I get sometimes, so I can maybe the increase the things. So আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যখন তোমরা প্রথম থেকে শুরু করছো, এখন যে সময়টা আছে এটাকে ওয়েস্ট না করে অ্যাটলিস্ট তুমি এই জিনিসটাকে ইউটিলাইজ করো এইভাবে করে। এটা কিন্তু বড় হাতে, এটাকে এইভাবে করে বেস করে তোমাকে যেতে হবে, যেখানে তোমার এই যে সিজে ক্লিক ব্যাংক এতদিন বলিনি, ঘোড়ার ডিম বিক্রি করতে পারবে তুমি। ওই যে তুমি ক্লিক ব্যাংকের ওই সাইডে ব্যানার দিয়ে ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। ওটা ট্রেডিশনাল ফার্মার, কিচ্ছু হবে না বলে দিচ্ছি। 2 বছর 1 বছর খাটলে 10টা মানে 3টে সেল পেতে মাথা খারাপ হয়ে যাবে করে ফেসবুকে দেওয়া এই দেওয়া everyone are doing. The main mantra is this. পুরো অ্যাফিলিয়েট মার্কেটিংটা এর উপর চলছে পুরো। তাহলে স্যার এটা বলা যায় যে মেল মার্কেটিংটা শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্যই বরাবর Mail marketing is a basically champ tools what I found so far. যতগুলো রহস্য দেখায় না, এই যে দেখবে কি অনেকগুলো ভিডিওসে আছে আর্নিং করবে এইভাবে করে, তারপরে বলে যে আমার কোর্সটা সাইন আপ করো। মেইন উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি ইমেল, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ইমেল। ইমেল লিস্টে তুমি কাল্টিভেট করা, দ্যাট ইজ দ্য মেইন টার্মস। এবার ওখানে জাদুকরিটা হচ্ছে যে টাইম সিলেকশনস, তুমি মেল পাঠাচ্ছ, আরো সেগ্রিগেশনস, আরো ফাইনাল সেগ্রিগেশন, কোথা থেকে পাঠাচ্ছ, কাকে পাঠাচ্ছ, কখন পাঠাচ্ছ, কখন অ্যাক্টিভ, এই হচ্ছে মাস্টার প্ল্যান। ওকে তো নাম ইমেল আইডি দিয়েছো, কি করে জানো তুমি জানো যে ইন্ডিয়ান কি বাংলাদেশি? তো যখন ও যদি আমাকে 3টের সময় পাঠায় রাত্রে, তখন আমি নাক ডাকছি, I will open that mail on that period of time. ওর কাছে চলে যাবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নিও, নীল পাটেলের নিউজলেটার সাবস্ক্রাইব করে দেখো তো, you will get out the mail on the 11, 10, 12 in that period of time. That means
The thing is basically tune on the IP, which IP you are from. I have put at this name and I think সেখান থেকে country regions ট্যাগ করা যাবে। অনেক কিছু আছে যেগুলো slowly চল। ক্লাস সি আইবি, ক্লাস সি আইবি এটা হোস্টিং এর সিপি